السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: والانتقال وهو أربع. أولا انتقال من فرد إلى فرد أقل منه، وذلك في حق كل من له فردان كأحد الزوجين والأم عند وجود الفرع الوارث من النصف والربع والثلث إلى الربع والثمن والسدس. وكبنات الابن مع فرع أنثى ورثة النصف من النصف أو الاشتراك في الثلثين إلى السدس. وكالأخوات من الأب مع شقيقة ورثت النصف فرضا من النصف أو الاشتراك في الثلثين إلى السدس. ثانيا انتقال من فرض إلى تعصيب أقل منه، وذلك في حق ذوات النصف عندما ينتقلن من إرث النصف فرضا إلى التعصيب بالغير। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম, তাওহীদ, সুন্নাহ এবং দ্বীনের সঠিক জ্ঞান হাসিলের তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমেই উপকারী জ্ঞান, সঠিক জ্ঞান মানব জাতি পর্যন্ত পৌঁছেছে আর পৌঁছিতে পারে। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছর 1440 হিজরিতে ইলমুল ফারায়েজ বা ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে যে চলে আসছে, তার আজকে পর্ব নম্বর হচ্ছে 19। বিষয়বস্তুর সম্পর্ক গত সপ্তাহের বিষয়ের সাথে বিষয়বস্তু ছিল আমাদের আল হাজব, মানে আড় সৃষ্টি করা। কিছু আত্মীয় রয়েছে মৃত ব্যক্তির, যারা একে অপরের জন্য বা একদল আর এক দলের জন্য আড় সৃষ্টি করে অন্তরায় হয় ধন সম্পদে ভাগ পেতে। এটি দুই ভাগে বিভক্ত, এটা আমরা গত সপ্তাহে জেনেছি। একটা হচ্ছে হাজবুল নোকসান আর একটা হচ্ছে হাজবুল হেরমান। একটি হচ্ছে এমন আড় সৃষ্টি করা যাতে ভাগ কমে যায়, কমিয়ে দেয় আড় হওয়ার কারণে। আর একটি হচ্ছে হাজবুল হেরমান, মানে এমনভাবে আড় হয়ে যাওয়া যাতে অন্য আত্মীয়দেরকে বঞ্চিত করে দেয়, মাহরুম করে দেয়, হাজবুল হেরমান। হাজবুল নোকসান সম্পর্কে বলেছেন লেখক যে সেটা দুই ভাগে বিভক্ত বা দুই কারণে হয়ে থাকে বা দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ইজদিহাম আর একটা হচ্ছে ইন্তেকাল। এই ইজদিহাম সম্পর্কে আলোচনা হয়েছে। তাই বলছেন যে ওয়াহাদানে কিসমানে আইজান, অর্থাৎ হাজবুল নোকসান যেটা আড় হয়ে ঘাটতি হয়ে যাওয়া ভাগে, সেটা দুই ভাগে বিভক্ত। কিছু আত্মীয় আর কিছু আত্মীয়র জন্য কি হয়ে গেল, আড় সৃষ্টি করলো, এবং সেই আড়টা হচ্ছে কমিয়ে দেওয়ার আড়। এই আড়ের কারণে ভাগের পরিমাণটা কমিয়ে দিল। এটাও দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইজদিহামুন আও ইন্তেকাল, একটা হচ্ছে বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে, লোকসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর একটা হচ্ছে ইন্তেকালুন। ইন্তেকাল মানে পরিবর্তন হওয়া, অবস্থার পরিবর্তন ঘটা। সে ইন্তেকাল এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া, যেমন মৃত্যুকে ইন্তেকাল বলা হয়, গত সপ্তাহে বলেছি। দুনিয়া থেকে আখেরাতে ইন্তেকাল করা মানে স্থানান্তরিত হওয়া, ইহ জগৎ থেকে পরজগতে স্থানান্তরিত হয়ে যাওয়া। আর একটা হচ্ছে ইন্তেকাল মিন বালাদিন ইলা বালাদ, এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরিত হয়ে যাওয়া, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, যেমন এক্সিটে সৌদি আরব থেকে বাংলাদেশ চলে যাচ্ছেন অথবা অন্য কোনো দেশে চলে যাচ্ছেন। আর একটা হচ্ছে এক অবস্থা থেকে আর এক অবস্থাতে
রূপান্তরিত হওয়া বা পরিবর্তন হয়ে যাওয়া, স্থান মানে পরিবর্তন হওয়া, তো স্থান নয়, পরিবর্তন হয়ে যাওয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যাওয়া, অবস্থার পরিবর্তন, জায়গার পরিবর্তন, হ্যাঁ, জগতের পরিবর্তন আর অবস্থার পরিবর্তন। এটা হচ্ছে ফারাইজের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন। বলছেন ওয়াল ইন্তেকালু, দ্বিতীয় প্রকারের আড় সৃষ্টি করা হচ্ছে যাতে ভাগ কমে যায় বা কমিয়ে দেয় কিছু আত্মীয়রা, সেটা হচ্ছে ইন্তেকাল, অবস্থার পরিবর্তন। সেটা 4 রকম হয়ে থাকে। প্রথম বলছেন যে 1 নম্বর, ইন্তেকালুন মিন ফারদিন ইলা ফারদিন আকাল্লা মিনহু, এক ফরজ থেকে আর এক ফরজে পরিবর্তন হওয়া অবস্থান। একটা তার নির্দিষ্ট পরিমাণ বা নির্ধারিত পরিমাণ শরীয়তে ছিল, সেই অবস্থাটা সে ধরতে পারল না, তখন আর এক অবস্থায় সে কি চলে গেল, পরিবর্তন হয়ে চলে গেল। এটা কখন হয় উদাহরণ দিয়ে বুঝাই। বলছেন ওয়াজালিকা ফি হাক্কি কুল্লি মান লাহু ফারদান, এটা এমন আত্মীয়দের ক্ষেত্রে মৃত ব্যক্তির হয়ে থাকে যাদের দুটো নির্দিষ্ট পরিমাণ রয়েছে। ফারাইজের ক্ষেত্রে দুটো পরিমাণ নির্ধারিত রয়েছে যাদের জন্য, কখনো এটা হতে পারে, কখনো এতটা পেতে পারে, কখনো এতটা পেতে পারে, এইরকম দুটো। কাহাদিস জাওজাইন, যেমন স্বামী স্ত্রীর কোন একজন, স্বামী স্ত্রীর কোন একজন, অল ওম, আর এরকম মা, মায়ের দুটো অবস্থা আছে যে ফারজের, এইরকমই 3টি অবস্থা, কিন্তু এখানে আমাদের উদাহরণে দুটো আসবে। স্বামী স্ত্রীর ব্যাপারটা আগে বুঝি। বলছেন মিনান নিসফে ওয়া রুবুই ওয়া সুলুসে ইলা রুবুই ওয়া সুমনি ওয়া সুদুস, অবস্থার পরিবর্তন। অর্ধেক নির্ধারিত ছিল শরীয়ত, কার জন্য অর্ধেক নির্ধারিত আছে? স্বামীর জন্য। অবস্থার পরিবর্তন হওয়ায় ভাগের পরিমাণ পরিবর্তন হয়ে গেল। যখন ছেলে মেয়ে স্ত্রী নেই, স্ত্রী মারা গেছে, তখন স্বামী কতটা পেল? অর্ধেক। স্ত্রী যখন মারা যায় তখন ছেলে মেয়ে আছে, তো স্বামীর হক। অবস্থার পরিবর্তন ঘটে গেল, যেহেতু ছেলে মেয়ে যেহেতু আছে স্ত্রী, সেই জন্য কত পাবে এখন? রবু। তাই বলছে মিনান নিসফে, অর্ধেক থেকে নেমে আসবে, এই যে এলার রবুয়ে, চতুর্থাংশে নেমে আসবে অবস্থার পর। এটা হচ্ছে ইন্তেকাল, এক অবস্থা থেকে ভাগ কমে গেল না? কিসের কারণে? স্ত্রীর ছেলে মেয়ে থাকার কারণে। সে ওর জন্ম হইতে পারে, আবার অন্য কোন স্বামীর দ্বারা হইতে পারে, হ্যাঁ, অন্য কোথাও বিয়ে হয়েছিল, ব্যাস স্ত্রী ছেলে মেয়ে আছে, এটা হইতে হবে। অসলুস না, রবু থেকে নেমে আসবে সমনে, এটা বুঝি। চতুর্থাংশ থেকে অষ্টাংশে নেমে আসছে, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? স্ত্রীর ক্ষেত্রে। মাশাআল্লাহ, জবাব না দিতে পারলে তার মানে বুঝছেন না, বোঝার চেষ্টা করবেন। চতুর্থ অংশ ছিল, মানে 4 আনা ছিল, অবস্থার পরিবর্তনে সে 2 আনা পাচ্ছে এখন। এটা কার ক্ষেত্রে? স্ত্রীর ক্ষেত্রে। স্বামী মারা গেছে, স্ত্রী কত পাবে? ছেলে মেয়ে নেই, 4 আনা, চতুর্থাংশ রব। কিন্তু স্বামী মারা গেছে ছেলে মেয়ে রেখে, স্ত্রী কত পাবে? 2 আনা। এই যে অবস্থার পরিবর্তনে ভাগের পরিমাণের পরিবর্তন হয়ে গেল, এটা হচ্ছে ইন্তেকাল। এক অবস্থা থেকে ইন্তেকাল, দুটোই নির্দিষ্ট পরিমাণ বা নির্ধারিত পরিমাণ, আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত প্রমাণ, ফরজ আসাবানা, এরা হচ্ছে আসাবুল ফরজ, মানে পরিমাণ নির্ধারিত, কিন্তু এই অবস্থায় এত, এই অবস্থায় এত। অবস্থার পরিবর্তনে পরিমাণ সম্পদের কম হয়ে গেল বা ভাগ কম হয়ে গেল। মায়ের ক্ষেত্রটা বুঝেন। মায়ের ক্ষেত্রে সোলস আর সুদুসটা, জি, মৃত ব্যক্তির মা আছে, মা কোন অবস্থায় 3 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। 3 লাখ থাকলে 1 লাখ টাকা মা পেয়ে যাবে। আবার কোন অবস্থায় কত পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। কখন? মাইয়েত মারা গেল এই লোক, আর তার মা আছে, ওই মাইয়েতের ছেলে মেয়ে নেই, ব্যাচেলার বা ছেলে মেয়ে হয়নি, তাহলে মা কত পাবে? 3 ভাগের 1 ভাগ।
এই অবস্থা থেকে পরিবর্তন ঘটলো কখন? যখন মৃত ব্যক্তির ছেলে মেয়ে আছে, তখন মা কত পাবে? শুধু ষষ্ঠাংশ পাবে, 6/1। তাহলে কোথায় 1 লাখ পাচ্ছিল 3 লাখে, এখন কততে চলে আসলো? 50,000। এই তাহলে উদাহরণ হয়ে গেল স্বামী স্ত্রীর আর মায়ের। এখন ওকাবানাতিল ইবন, ছেলের মেয়েরা। হ্যাঁ, ছেলের মেয়েরা মানে ছেলের ঘরে, হ্যাঁ কি কি বলেন আপনারা? নাতিন, পতিন, সোজা কথা। ছেলের মেয়েরা, এদের অবস্থার পরিবর্তনে পরিমাণ পরিবর্তন হয়ে যায়, এটা ইন্তেকাল। মাফার এ উনসা ওয়ারিসাতিন নিস, এমন নারী শাখার সাথে যে অর্ধেক ভাগ পেয়ে গেছে। মৃত ব্যক্তির এমন শাখা নারী রয়েছে আত্মীয় যে অর্ধেক নিয়ে নিয়েছে। আর একটা বা একাধিক কে আছে, ছেলের ঘরের নাতিনরা রয়েছে, এরা এখন কত পাবে? কত হবে বলে গেছে? সবাই মিলে 2/3 তাহলে অর্ধেক তো নিয়ে নিয়েছে। 1 মেয়ে আছে, সহজ করে বোঝাই, মৃত ব্যক্তির 1 মেয়ে আছে, আর একটা ছেলের ঘরের নাতিন মানে পতিন আছে, ছেলের মেয়ে আছে। তো 1 মেয়ে কত পেল? ওয়ারাসাতিন নিস, অর্ধেক নিয়ে গেছে। যেহেতু সরাসরি সে মেয়ে, মৃত ব্যক্তির অর্ধেক নিয়ে গেল। এখন যে আর এক ছেলে আছে, ও ছেলে নেই, ছেলে মারা গেছে। ছেলে থাকলে তো ও তো আবার বোনকে আসবাবানি বেশি পেয়ে যেত, কিন্তু ছেলে মারা গেছে। ওই ছেলের, মৃত ব্যক্তির ছেলের মেয়ে আছে বা মেয়েরা আছে, এরা কত পাবে? হ্যাঁ, 6/1 মাসা, 6 ষষ্ঠাংশ পাবে। কারণ 6/1 আর অর্ধেক যোগফল হবে 3/2, 2/3 হবে তখন 16। আর টোটাল মেয়ে পক্ষ, সরাসরি মেয়ে অথবা ছেলের মেয়ে সবাই মিলে কত পাবে? ম্যাক্সিমাম 2/3, ওর বেশি পাবে না। পুরো ধন সম্পদ কখনো নিতে পারবে না কোন অবস্থায়। ওই কথা বলছেন ওকাবানাতুল ইবন, ছেলের মেয়েরা, এদের অবস্থার পরিবর্তন। আচ্ছা, কেমন করে পরিবর্তন হইলো? ধরেন কোনো মেয়ে নেই, মেয়ে তো মারা যাচ্ছে, আর ছেলের মেয়ে আছে, ছেলে নেই, ছেলে মারা গেছে, আর কাছের কেউ নেই, শুধু ছেলের মেয়েরা আছে বা মেয়ে আছে, কত পাবে? একা থাকলে, একজন থাকলে অর্ধেক, হ্যাঁ, 2 জন বা তার বেশি আছে 2/3। কত বেশি? 2/3 মানে 3 লাখে 2 লাখ টাকা পাচ্ছিল এরা। 2 বোন মিলে 3 লাখে 2 লাখ, 1 বোন থাকলে 3 লাখে 1.5 লাখ টাকা পেয়ে যাচ্ছিল। হ্যাঁ, কার ধনে? কার ধন? মৃত ব্যক্তিকে দাদার ধন, ছেলের ঘরের নাতিন না, দাদার ধনে কত পেয়ে যাচ্ছিল? অর্ধেক। 2 বোন হলে, 3 বোন হলে 2/3, 3 লাখে 2 লাখ টাকায় অধিকাংশ ধন সম্পদ পেয়ে যাচ্ছিল, ঠিক না? কিন্তু যখন ওর ওপরে কি আছে? ওর ফুফু আছে, ফুফু আর ভাতিজি। তখন ফুফু কি সৃষ্টি করলো? ওপরে যেহেতু আছে, আমি আর, আমার বাপ, তোর কি দাদা, তো আমি আর। এবার হাজ বুঝতে পেরেছেন? আমি আর, সুতরাং আর হয়ে পুরো আর হবে না, আংশিক আর, কারণ পুরো তো নিতে পারছে না। পুরো যখন নিতে পারছে না, তো আংশিক হাজবুন নোকসান। তখন অবস্থার পরিবর্তন ঘইটা কত হয়ে গেল? যারা পাচ্ছিল, 1 জন থাকলে অর্ধেক, 2 জন থাকলে 2/3, কততে নেমে আসলো? শুধু ষষ্ঠাংশে নেমে আসলো, 6/1। কত কমে গেল? এবার বুঝতে পেরেছেন? জি, ওই কথা বলছেন। এরা নেমে আসবে অবস্থা পরিবর্তন হয়ে মিনা নিসফে, অর্ধেক থেকে। মিনা নিসফে, অর্ধেক থেকে কোথায়? ষষ্ঠাংশে। আবিল ইশতেরাক ফি সুলুসাইন, অথবা 2/3 ভাগ বসাইতো। 2/3, 2 বোন থাকলে 2/3 ভাগ বসে 1/3 তো পেত, সেটাও পেল না। কোথায় নেমে আসলো? এলা সদুস, ষষ্ঠাংশে, 6/1 নেমে আসলো। জি, ওয়াকাল আখাওয়াত মিনাল আবি মা শাকিকাতিন ওয়ারিসাতিন নিস ফারদান মিনান নিসফি আবিল ইশতিরাক ফি ইলা সুদুস। আগেরটার মতো সেম, কিন্তু পার্থক্য হচ্ছে আগেটাতে ছিল ফুফু ভাতিজি, আর এটাতে রয়েছে আপন বোন মাইয়েতের আর সৎ বোন। মাসলা একই রকম। আপন বোন যদি থাকে, মাইয়েতের কেউ নেই, তো কত পাবে? 1 জন থাকলে অর্ধেক, 2 বা তার বেশি থাকলে
2/3 মেয়ের মতো, মোট কথা কাছে নেই। তো বোঝা গেছে কিনা? একটা বোন আছে, নিজের বোন, আর একটা সৎ বোন আছে। এক বোন কত নিবে? অর্ধেক নিল। আর মেয়ে পক্ষ, মেয়ে হোক অথবা বোন হোক, কত পাই? ম্যাক্সিমাম 2/3 পায়। তো এখনো তো 2/3 এদের নেওয়া শেষ হয়নি, অর্ধেক নিতে পেরেছে। এখন আর এক সৎ বোন আছে, মাইয়েতের সৎ বোন আছে, ও কত পাবে? 1/6 পাবে। 1/6 প্লাস যোগ অর্ধেক দিয়ে কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। এই কথা বলতে অবস্থার পরিবর্তনে কি হলো? ভাগ কমে আসলো। তো বলছেন ও কথাই, ওয়াকাল আখাওয়াত মিনাল আবি, যেমন বাপ শরিক বোনেরা। বাপ শরিক বোন মানে সৎ বোন, বৈমাত্রীয় বোনেরা, সৎ বোনেরা। মা শাকিকাতিন, আপন বোনের সাথে। কার আপন বোন? মৃত, সব মৃত ব্যক্তির। সৎ বোনও মৃত ব্যক্তির, আর আপন বোনও মৃত ব্যক্তির। যখনই মাসলা বলবো ফারাইজের কিতাবে, তখনই জানবেন যে কার বোন বলা হচ্ছে, কার মেয়ে বলা হচ্ছে, কার নাতিন বলা হচ্ছে, সব মাইয়েতের সাথে সম্পৃক্ত করবেন। এটা হচ্ছে ফারাইজ শেখার তরিকা। কেউ যদি অন্যভাবে বলে, তোকে ও বলতে জানে না, বলতে জানে না, ও টার্ম ভুল করছে, এটা তরিকা না। সৎ বোনেরা আছে, একজন হইতে পারে, একাধিক হইতে পারে। মা শাকিকাতিন, এক আপন বোনের সাথে, সহোদর বোনের সাথে একজন আপন বোন। কত হবে? ওয়ারেস সাথে এই এক বোন কত পাবে? অর্ধেকের ওয়ারেস হবে। ফারজান, তার জন্য আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন, সুনির্ধারিত করেছেন অর্ধেক। অবস্থার যে পরিবর্তন হলো কোত্থেকে? মিনান নিসফে, অর্ধেক থেকে, অথবা 2/3 শরিক হওয়া থেকে। কোথায় পরিবর্তন হয়ে আসলো? এলা সদ, 1/6 চলে আসলো, 1/6 চলে আসলো। এখানে আর কে হইল? আপন বোন। মাইয়ে তো মারা গেছে, আপন বোন আছে আর সৎ বোন আছে। আপন বোন বলছে যে এটা আমার আপন ভাই, তোর তো সৎ ভাই, তা আমি বেশি করে পাবো। আল্লাহ বলেছেন, আমি কত নিলাম? অর্ধেক নিলাম। এখন বাঁচছে কত? 1/6। অর্ধেক, অর্ধেক বাঁচছে, কিন্তু অর্ধেক পাবে না। ওদের ভাগ কত বাঁচছে? মানে বোনদের ভাগ বা মেয়েদের বা মেয়ে পক্ষের ভাগ কত বাঁচছে? 1/6 বাঁচছে। ওই 1/6 তুই কমিয়ে দিল না ভাগটা। কিন্তু এখানে যদি আপন কি না থাকতো, আপন বোন না থাকতো, সরাসরি একজনের সৎ বোন আছে, তাহলে সেম ওই আপন বোনের সমান পেয়ে যেত, একাই অর্ধেক পেয়ে যেত। বা দুইজন থাকলে 2/3 পেয়ে যেত। কোথায় 2/3 থেকে অথবা অর্ধেক থেকে কোথায় নেমে আসলো? 1/6 নেমে আসলো। একটাতে এত সময় লাগলো, কিন্তু আজকে শেষ করতে হবে, এই জন্য একটু আজকে ধৈর্য থাকেন। আর কতদিন পড়বো? গত সপ্তাহে হয়েছে, তাই না? আমাদের সাধারণ নিয়ম হচ্ছে একটা চ্যাপ্টার একদিন শেষ, কিন্তু লম্বা। দ্বিতীয় অবস্থা হচ্ছে ইন্তেকালু মিন ফারজিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, সুনির্ধারিত পরিমাণ থেকে অবস্থার পরিবর্তন হওয়া এমন আসাবা হওয়ার দিকে যেটা ওর চাইতে কম। সুনির্ধারিত পরিমাণটা একটু বেশি, আর আসাবা হলে কম পেয়ে যায়, এইরকম অবস্থার পরিবর্তন ঘটে। কখন এটা বলছে? ওয়াযালিকা ফি হাক্কি যাওয়াতিন নিসফি ইনদা মা ইয়ান্তাকিলনা মিন ইরসিন নিসফি ফারদান ইলা তাসিব বিল গায়র। এটা কখন হয়ে থাকে? বলছেন যে এটা হয় ওই সব অর্ধেক পাওয়া মহিলাদের ক্ষেত্রে, যখন তারা তাদের অবস্থার পরিবর্তন ঘটে অর্ধেক পাওয়া ভাগ পাওয়া থেকে ফারজান সুনির্ধারিত পরিমাণ হিসাবে আসাবা বিল গায়রের দিকে, অন্যের দ্বারা আসাবা হওয়ার দিকে। অর্থাৎ তার জন্য পরিমাণ যদি নির্ধারিত থাকতো, কত পেত? অর্ধেক। কিন্তু অর্ধেক না পেয়ে কি হয়ে গেল? আসাবা বিল গায়র, অন্যের সাথে হয়ে আসাবা হয়ে গেল। অন্যের সাথে আসাবা বিল গায়রের উদাহরণে কি পড়েছেন এখন এইখানে মনে রাখতে হবে। অন্যের দ্বারা আসাবা হয়, বোন ভাইয়ের দ্বারা আসাবা হয়। বোঝা গেছে কিনা? আসাবা কয় রকম? আসাবা কয় প্রকার? সবগুলো আসাবা 3। আসাবা বে নফসিহি, ডাইরেক্ট আসাবা। আসাবা বে গায়রিহি, অন্যের দ্বারা আসাবা হয়েছে, অন্যের দ্বারা প্রভাবিত। আর আসাবা মা গায়রিহি, অন্যের সাথে হয়েছে কিন্তু অন্যের দ্বারা হয়নি, অন্যের সাথে হয়ে আসাবা হয়েছে। এটা হচ্ছে আসাবা বিল গায়র, অন্যের দ্বারা আসাবা হওয়া।
একটা মেয়ে থাকলে কত পেত? অর্ধেক পেত না? পেত না, ঠিক না? 2 মেয়ে থাকলে 2/3, এক বোন থাকলে কত পেত? অর্ধেক। হ্যাঁ, ঠিক না? 2 মেয়ে থাকলে 2/3। এটা হচ্ছে ফরজ। এগুলো হচ্ছে কি? ফরজ। ফরজ থেকে আসাবাতে নেমে আসলো। কখন আসাবাতে নেমে আসলো? যখন ওই মৃত ব্যক্তির মেয়ের এক বোন, ভাই আছে, ও আছে, আর কি আছে? এক ভাই আছে। এক ভাই অথবা একাধিক, সমস্যা নেই, সবই একই। এখন কি হয়ে গেল অবস্থাটা? অবস্থা অন্যরকম হয়ে গেল। অবস্থা আর অর্ধেক পাচ্ছেন না। এই বোন কত পাচ্ছে? একটা মেয়ে আছে মৃত ব্যক্তির, আর একটা ছেলে আছে। জমি জায়গা ভাগ করবেন কিভাবে? টোটাল জমিকে 3 ভাগ করবো, আর কেউ যদি না থাকে করে 2 ভাগ দিয়ে দেবো ছেলেকে, আর মেয়েকে দেবো 1 ভাগ। তাহলে মেয়ের পরিমাণ কত হয়ে গেল? 1/3 হয়ে গেল। 1/3 কি হিসাবে পেল? আসাবা বেগাইরি, আসাবা হয়ে পেল, ওই ভাইয়ের সাথে হয়ে পেল, ভাইয়ের সাথে হয়ে আসাবা হয়ে পেল। কিন্তু ফরজ হইলে কত পেত? একাই যদি থাকতো তাহলে অর্ধেক পেয়ে যেত। দেখলেন কমে আসলো না ভাগ? ওইটাই বলছে, ফরজ থেকে আসাবা এসে কমে গেল। এইরকমই এটা তো ছিল ছেলে আর মেয়ের উদাহরণ। হ্যাঁ, ভাই আর বোনের উদাহরণ দেন। মৃত ব্যক্তি মারা গেল, ওর এক ভাই আছে, এক বোন আছে, কত পাবে? আগের মতো মশলা, ঠিক না? 3 ভাগ করে দেব, ভাইকে 2 আর একে 1, ঠিক না? পুরো সম্পদকে 3 ভাগ করব। আচ্ছা, এতে কি হয়ে গেল? তাহলে এই মেয়ের হক কতটা হইল? মূলধনে 3 ভাগের 1 ভাগ হয়ে গেল, সুলুস, 1/3 হইল। পক্ষান্তরে শুধু যদি এই বোন থাকতো, ভাই না থাকতো, অর্ধেক পাইতো। কম বেশি হলো না? জি হ্যাঁ, ঠিক। 3 নম্বর বলছে ইন্তেকালুন মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। এক আসাবা হতে আর এক এমন আসাবাতে অবস্থার পরিবর্তন ঘটা যেটা ওর চাইতে কম। 2 অবস্থাতে আসাবা, কিন্তু একরকম আসাবাতে বেশি পেত, কিন্তু ওই অবস্থাটা ধরতে পারেনি। যখন ওইটা ধরতে পারেনি, আর এক অবস্থায় যখন পড়েছে তখন কম হয়ে গেছে ভাগ। ঠিক আছে? বলছেন এটা কাদের ক্ষেত্রে? বলছেন ওয়াজালিকা ফি হাক্কিল আসাবা মাল গায়র। এটা হচ্ছে আসাবা মাল গায়রের ক্ষেত্রে। তাহলে আসাবা 3 রকম। বিল গায়রটার উদাহরণ আগে পড়লাম 2 নম্বরে, 3 নম্বর এখন আসাবা মাল গায়র। ইনদামা ইয়ান্তাকিলনা মিনহা ইলাল উসুবাতি বিল গায়র, যখন সেখান থেকে অবস্থার পরিবর্তন ঘটবে তার আসাবা বিল গায়রের দিকে। আসাবা মাল গায়র বুঝায় অন্যের সাথে হয়ে। এটার উদাহরণ হচ্ছে মেয়েতের এক মেয়ে আছে আর এক বোন আছে। ভাগ করেন। মেয়ে অর্ধেক আর না, বোন অর্ধেক। আসাবা মাল গায়র, 2জনই আসাবা। এখানে কি আসাবা মাল গায়র। শুরুতে যখন হাদিস ফারাই সম্পর্কীয় হাদিস 2 নম্বর চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আসাবা বানিয়েছেন বোনকে মেয়ের সাথে। এই মর্মে উক্তি রয়েছে সাহাবাকে, এই যে আলুল আখাওয়াত মাল বানাতে আসাবাতান, বোনদেরকে মেয়েদের সাথে আসাবা বানিয়ে দাও। তখন আর অর্ধেক থাকলো না। এখানে অর্ধেকটা যে পেল কি হিসাবে পেল? আসাবা হিসাবে। আসাবা হিসাবে মেয়ে কি করেছে? মাইয়াতের মেয়ে বোন, মাইয়াতের বোনকে কি করেছে? আসাবা বানিয়ে দিয়েছে। তো এটা এখানে কত পেল? অর্ধেক পেল। কিন্তু এইটাই যদি আসাবা বেগাইরি হয়ে যায়, ভাগ কমে যাবে। এটা একটা আসাবার তরিকা, আর একটা আসাবা হচ্ছে অন্য অবস্থার পরিবর্তন। সেটা হচ্ছে যে মাইয়াতের এক ছেলে আছে আর এক মেয়ে আছে। এখানে ছিল কি? হ্যাঁ, বোন আর মেয়ে, আর ওইখানে আছে এক ছেলে এক মেয়ে। তখন একটু আগে তো বললাম মূলধন 3 ভাগ। তো মেয়েটা কত পেল? মেয়েটারও ভাগ কমে গেল, 3 কি পেয়ে গেল? এইরকমই এই বোনের কথা নেন। বোনের সাথে যদি ভাই থাকে, মাইয়াত মারা গেছে, ওর এক ভাই আছে এক বোন আছে। তো এই ভাই তো বোনকে কি করলো? আশা বানাইলো, কিন্তু ভাগ কিরকম হইল? 3 ভাগ করে। ওই যে মাইয়াতের ভাই আছে 2 ভাগ নিয়ে এলো, আর এই বোনটার
1/3 3 লাখে 1 লাখে চলে আসলো। অথচ যখন কার সাথে ছিল, মেয়ের সাথে ছিল, তখন কত ছিল? অর্ধেক, 1.5 লাখ ছিল। জি, ওইটাই বলছেন। 4 নম্বর বলছে ইন্তেকালুন মিন তাসিবিন ইলা ফারদিন আকাল্লা মিনহু। এটা হচ্ছে আসাবা থেকে ফরজে আসা। জি, 2 নম্বরটা ছিল ফরজ থেকে আসাবাতে আসা। এটা হচ্ছে আসাবা ছিল, আসাবা থেকে আসাবা হইলে বেশি পেতে হইতো, কিন্তু আসাবা থেকে ফরজে চলে আসলো, যেটা ওর চাইতে কম। আসাবা হইলে বেশি পাচ্ছে, আর যখন পরিমাণ নির্ধারিত অবস্থায় চলে যাচ্ছে তখন ভাগ কমে যাচ্ছে। এটাও হইতে পারে। এটা কখন হয়? বলছে ওয়াযালিকা ফি হাক্কিল আবি ওয়া আবিহি ওয়া ইন আলা। এটা হচ্ছে বাপের ক্ষেত্রে, আর বাপের বাপের ক্ষেত্রে মানে দাদার ক্ষেত্রে। জাত কেন বললেন না? কারণ আরবি ভাষাতে নানাকেও জাত বলা হয়, সেই জন্য। কিন্তু এখানে নানা নয়, এটাকে এখানে কে? বাপ এবং বাপের বাপ। বাপ আছে, বাপের বাপ আছে। এই অবস্থাটা দেখেন, বলছে ইনদামা ইয়ান্তাকিলু আহাদুহুম মিন ইরসিল মাল বিতাসিব ইলা ফারজি সুদুস। যখন ধন সম্পদে ভাগ আসাবা হয়ে না পেয়ে সুদুস ষষ্ঠাংশের ফারজের অবস্থায় চলে আসবে। আসাবা হলে বেশি পেত, কিন্তু ফারজে গিয়ে ষষ্ঠাংশ পেল। ফারজে এসে কত পেল? ষষ্ঠাংশ পেল। কেমন করে বুঝেন? বাপ আর তার বাপ, বাপ আর তার বাপ কার? মৃত ব্যক্তি সবসময়। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করার জন্য এটা বলছি, কথা বোঝা গেছে না? জি, বাপ কত পায়? আসাবা থেকে ফারজে আসবে। একটা অবস্থা বলি, বাপের মেয়ে তো মারা গেল, আর ওর ছেলে মেয়ে কেউ নেই, কি আছে? শুধু বাপ আছে। হ্যাঁ, সব ধন সম্পদ পেয়ে যাবে, সব ধন সম্পদ পেয়ে যাবে। এটাও আসাবা হইল। আর একটা হচ্ছে মেয়ে তো মারা গেল, মেয়ে আছে, একটা মেয়ে আছে অথবা 2টো মেয়ে আছে, ঠিক আছে, আর বাপ আছে, ছেলে নেই। হ্যাঁ, একটা মেয়ে আছে অথবা 2টা মেয়ে আছে, ছেলে নেই। তাহলে এখন মাইয়েত ওর কে আছে বলবো? বাপ আছে আর মেয়ে আছে। যদি 1 মেয়ে থাকে, এখন ভাগ করে, এটা ফারাইজ করেন আপনারা। 1 মেয়ে অর্ধেক নিল। হ্যাঁ, কত পেল? অর্ধেক নিল। 2 মেয়ে থাকলে 2/3 পেয়ে গেল। 1 মেয়ে থাকলে অর্ধেক নেওয়ার পরে বাঁচলো কত? অর্ধেক। এখন এই অর্ধেক লেনেওয়ালা মৃত ব্যক্তির কাছের শুধু বাপ আছে। বাপ থাকতে ভাইরা পাবে না, সুতরাং ভাই থেকে পাবে না। তাহলে এখন বাকি এই অর্ধেক সম্পদ কে পেল? বাপ পুরা পেয়ে গেল। কত পরিমাণটা কত হইল? আসাবা হিসাবে অর্ধেক ধন সম্পদ পেয়ে গেল। 2/3 নেন যখন মেয়েরা পাচ্ছে, মানে 2 মেয়ে বা 3 মেয়ে বা 10 মেয়ে আছে, তখন মাইয়েতের মেয়েরা কত পেল? 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 লাখ টাকায় 2 লাখ টাকা পেল, বাঁচে আরো 1 লাখ টাকা। এটা কে পাবে? আসাবা হিসেবে বাপ 1 লাখ পেল। হয় 1.5 লাখ, না হয় কত পাচ্ছে? 1 লাখ পেয়ে যাচ্ছে। যদি 1 মেয়ে থাকে তো 1.5 লাখ পাচ্ছে, আর যদি 2-3 মেয়ে থাকে তাহলে 1/3 বাঁচছে, যেটা আসাবা হিসেবে 1 লাখ, তাও পাচ্ছে। কিন্তু যখন মাইয়েতের ছেলে মেয়ে আছে, ছেলে সন্তান আছে, ছেলে সন্তান বলছে দাদা আপনি তো বুড়ো হয়ে গেছেন, আমরা মেলাদিন বাঁচবো, আমরা বেশি দিব, আপনাকে 8 সৃষ্টি করে দেবো, তো একেবারে বঞ্চিত করব না, কারণ আপনারও দরকার। হ্যাঁ, আল্লাহ আপনাকেও দিয়েছে, কিন্তু কম ভাগ দিল, কমিয়ে। ছেলের ঘরে নাতিরা পোতারা কি করলো? দাদার হক কমিয়ে দিল। হ্যাঁ, মানে মাইয়েতের বাপের হক কমিয়ে দিল। কিভাবে? এখানে কতটা দিবেন? না, শরীয়তের বিধান হচ্ছে ষষ্ঠাংশ। 6 ভাগের 1 ভাগ। তাহলে 3 লাখ দিয়ে আমরা যখন বুঝাচ্ছি, 3 লাখের 6 ভাগ করেন, 50,000 এখন পাচ্ছে কে? দাদা। আর বাকি সব আসাবা হয়ে ছেলে। অথচ আগের 2 অবস্থায় বাপ 1 লাখ অথবা 1.5 লাখ পাচ্ছিল। 1.5 লাখ 1 লাখ থেকে কমতে কমতে কোথায় আসলো? 50,000 চলে আসলো। ওইটাই বলছে ইন্তেকাল মিন তাসিবিন, আসাবা হইতে পারলো না,
আশাবাদী অবস্থার পরিবর্তন ঘটলো, যে কোথায় গেল, এলা ফারদিন আকাল্লা মিনহু, এমন একটা নির্ধারিত পরিমাণে গেল যেটা ওর চাইতে কম, সেটা হচ্ছে ষষ্ঠাংশ। ওইটাই বলছেন যে কোথায় মুনতাকিল হয়ে গেল, বলছে ইনতাকিলু আহাদুহুম, তাদের একজন স্থানান্তরিত হয়ে যাচ্ছে অথবা অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, মিন ইরসিল মাল বিতাসিব, আসাবা হয়ে ধন সম্পদে ভাগ পাওয়া থেকে, এলা ফারদি সদস্য, ষষ্ঠাংশের নির্ধারিত পরিমাণে 6 ভাগের 1 ভাগে চলে গেল। এবার ফিট করেন যেগুলো উদাহরণ দিলাম এই অর্থের সাথে। মোলাহাজা মানে সতর্কীকরণ, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হইল, আলোচনার বিষয়বস্তু কি ছিল, হাজবুন নোকসান, এমন আর সৃষ্টি করা যাতে কারো ভাগ কেউ কমিয়ে দেয়। এই মর্মে জেনে রাখা আবশ্যক যে হাজবুন নোকসান ইয়াদখুলু আলা জামিল ওয়ারাসা, এ ভাগ কমার বিষয়টি যে কোনো ওয়ারেসের ক্ষেত্রে হতে পারে। যে কোনো উত্তরাধিকারীর ভাগ একজন বা এক শ্রেণীর লোক আর এক শ্রেণীর লোকের ভাগ কমিয়ে দিতে পারে, যে কোনো, এটা থেকে কেউ ব্যতিক্রম নেই। জি, যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখলাম আমরা, তাই না, হাজবুন নোকসান। তারপরে বাপের ক্ষেত্রেও পেলাম, মায়ের ক্ষেত্রেও, ভাই বোনের ক্ষেত্রে হাজবুন নোকসান আছে। তার মধ্যে একটা হচ্ছে বেশি ভিড় হওয়ার কারণে, যেমন ভাই বোনের সংখ্যা বেশি, ধর্মভাগ্য মিলছে, এটা হচ্ছে ইজদিহাম, ভিড়ের কারণে। জি, হাজবুল হেরমান এখন হচ্ছে এমন আর যাতে পুরোপুরি বঞ্চিত করে দেয়, এমন ভাবে অন্তরায় হইল যে তোরাকে নিতেই দেবো না বা আপনাকে নিতেই দেবো না, আমরা সব নেব, মাহরুম করে দিল। এটা হচ্ছে হাজবে হেরমান। সেটা কি বলছে, কওনু শাখসিন সাবাবান লিহিরমানে আখার মিনাল ইরসি কুল্লিহি, কোন ব্যক্তির অন্য আরেকজন ব্যক্তির পুরো ধন সম্পদ, সম্পূর্ণ ধন সম্পদ থেকে বঞ্চিত করার কারণ হওয়া বা বঞ্চিত হওয়ার কারণ হওয়া, আরেকজনকে বঞ্চিত করার বা বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে কোন একজন ব্যক্তি। হাযা হুয়াল কিসমুস সানি মিন কিসমাইল হাজবি বিশশখস, এটি হচ্ছে দ্বিতীয় প্রকার ব্যক্তির মাধ্যমে আড় সৃষ্টি করার। ব্যক্তির মাধ্যমে যে আড় সৃষ্টি হয় সেটা 2 ভাগে বিভক্ত, হাজবে নোকসান আর হাজবে হেরমান। এ হাজবে হেরমান পুরোপুরি ধন সম্পদ থেকে বঞ্চিত করলো। যেমন আপন ভাই থাকলে সৎ ভাই তুই পাবি না, কারণ আমরা নিজের ভাই, হ্যাঁ, বোঝা গেছে কিনা। তারপরে মাইয়াতের ছেলে থাকলে ছেলের ছেলে পাবি না, তোর বাপ নাই, আমরা আছি, আমার বাপের ধন আমরা নেব, তুই কিসের, হ্যাঁ, পুরো হাজবে হেরমান আছে না নেই। জি হ্যাঁ। বলছেন যে এই আর্টটার বুনিয়াদ রয়েছে 3টি কায়দা বা নীতিমালার উপর, অর্থাৎ এই আর্ট সৃষ্টি করা 3টি নীতিমালার উপর নির্ভরশীল। তার বর্ণনা হচ্ছে নিম্নরূপ, বলছেন কাওয়াইদ ফি হাজবিল হেরমান, বঞ্চিত করার যে আর্টটি রয়েছে এর ক্ষেত্রে নীতিমালা। কয়টি নীতিমালা বললো? 3টি বললো, মনে রাখবেন। আল ফুরু, 1 নম্বর হচ্ছে আল ফুরু লা ইয়াহজুবুহুম ইল্লা আল ফুরু, শাখা আত্মীয়দেরকে শাখা আত্মীয়রাই বঞ্চিত করবে। পুরোপুরি যেটা বঞ্চিত করা, শাখা আত্মীয়দেরকে শাখা আত্মীয়রা বঞ্চিত করবে। শাখা আত্মীয় মূল আত্মীয়দেরকে বঞ্চিত করবে না, মূল আত্মীয়দেরকে শাখা আত্মীয় বঞ্চিত করবে না। বুঝা গেছে? জি। ওয়াতাফাররু আন হাযিহিল কায়দা, এই কায়দা থেকে কিছু শাখা প্রশাখা বেরোবে, কয়েকটি শাখা প্রশাখা বেরোবে। আলিফ ক, প্রথম হচ্ছে কুল্লু যাকারিন মিনাল ফুরুই ইয়াহজুবু মান কানা আনজালা মিনহু, প্রত্যেক শাখা পুরুষ আর সৃষ্টি করবে ওই সমস্ত ব্যক্তির জন্য যার ওর চাইতে নিচের। প্রত্যেক শাখা পুরুষকে ছেলে আর সৃষ্টি করবে যারা তার নিচে আছে। ছেলে তাহলে আর সৃষ্টি করার জন্য ছেলের জন্য, আর একটা ছেলে মারা গেছে, ওর ছেলে আছে, যেটাকে আমাদের দেশের ভাষায় ইংরেজ আমল থেকে বলছে মজলুম মিরাস, মানে মিরাসের ক্ষেত্রে অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। এটা
ইসলামকে গাল দেওয়া কুফরি কথা, কিন্তু জাহেলরা কাফেরদের কাছ থেকে শিখে অর্থ না বুঝে বলে থাকে না মজলুম মিরাজ না, মাহরুম মিরাজ বলতে পারেন, মিরাজ থেকে বঞ্চিত, হেরমান বলা হইল, তাই না? মিরাজ থেকে বঞ্চিত ঠিক আছে এই টার্ম, কিন্তু মজলুম মিরাজ না। মজলুম মানে ইসলাম জুলুম করেছে, আল্লাহ জুলুম করেছে, আউযুবিল্লাহ, তাই না? মজলুম তো কে জুলুম করলো? ভাগ তো আল্লাহ ভাগ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ নীতিমালা আছে যে কাছের আত্মীয় থাকলে দূর পাবে না। জি, কারণ কাছের আত্মীয় থাকতে দূরকে যদি দেওয়া হয় তাহলে সেটাও জুলুম হবে। এই ক্ষেত্রে একটা সমাধান আছে, এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে ছেলে মারা গেছে আর ওই ঘরে ছেলেরা আছে বা মেয়েরা আছে, তাদের জন্য ওসিয়ত করবে। অনেক ওলামাদের কাছে এই ওসিয়ত ফরজ, কখন কখন ওসিয়ত ফরজ, যদি দেখা যায় ওদের জন্য কিছু ওর বাপ মা তেমন রেখে যায়নি আর তাদের অচল অবস্থা আর ধন সম্পদ আছে আলহামদুলিল্লাহ, তো আমার ছেলেরাকে দিয়েও যদি আমি ওসিয়ত করি, আর ওসিয়ত কতটা পর্যন্ত করতে পারে? 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারে, তার বেশি নয়, সমস্যা নেই। 3 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দিতে পারে ওদেরকে, আর 2 লাখ টাকা আমি ভাগ করবো আর সেনদের মধ্যে, অথবা কম করতে পারে। সে যারা নিচে আছে তারা পুরুষ হোক অথবা নারী হোক, অর্থাৎ শাখা পুরুষ আছে মানে ছেলে সন্তান আছে উদাহরণস্বরূপ, আর এক ছেলের ছেলে অথবা মেয়ে আছে, এ ছেলে মেয়েরা পাবে না, কারণ তোমরা দূরের নিচের, আমার বাপের ধন সম্পদ আর তোমাদের দাদার ধন সম্পদ। মিসালু, এর উদাহরণ হচ্ছে আল ইবনু যাকার, পুরুষ সন্তান, ইয়াহজুবু জামিয়া আওলাদিল বানিন, আর সৃষ্টি করবে সমস্ত ছেলেদের ছেলে মেয়ে, সমস্ত ছেলেদের ছেলে মেয়েদের কি করবে? আর সৃষ্টি করবে। এইরকমই যদি সরাসরি ছেলের ছেলে থাকে, সে আর সৃষ্টি করবে তার নিচের গুলোর, একটা আছে ছেলের ছেলে আর একটা আছে ছেলের ছেলের ছেলে মেয়েরা, তাহলে এই ছেলের ছেলের ছেলে মেয়েরা এরা আরো নিচের, সুতরাং কারা পাবে? যারা কাছের তারা পাবে। উপর স্থানটা দখল করবে কথা। তারপরে দ্বিতীয় মানে বা হ, এই যে প্রথম কায়দা, প্রথম নীতিমালা থেকে কয়েকটা শাখা প্রশাখা বেরোবে, দুটো এখানে বর্ণনা করছেন। আল উনসা মিনাল ফুরু লা তাহজুবু আহাদ মিনাল ফুরু, শাখা নারী যদি থাকে, নারী শাখা যদি থাকে, তাহলে শাখাদের আর সৃষ্টি করবে না। শাখা নারী কারা? মেয়ে, জি, বা মেয়ের মেয়ে। মিসাল উদাহরণ হচ্ছে আল বিনতু আবিল বানাত, এক মেয়ে অথবা একাধিক মেয়েরা, লা ইয়াহজুবনা আওলাদ আল বানিন, তারা আর সৃষ্টি করবে না ছেলেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে। মাইয়েত তার এক মেয়ে রেখে গেছে অথবা কয়েক মেয়ে রেখে গেছে, হ্যাঁ, আর এক ছেলে যে মারা গেছে মাইয়েতের, তার ছেলে মেয়েরা আছে, এখন জমি জায়গা ধন সম্পদ কেমনে ভাগ করবেন? হ্যাঁ, কি ব্রেন কাজ করে না? হ্যাঁ বলেন, সাবধান। এক মেয়ে থাকলে অর্ধেক, 2 মেয়ে 3 মেয়ে 10 মেয়ে থাকলে 2/3, তারপরও তো থেকে যাচ্ছে 1/3। এটা নেবে কি? যেহেতু এই মেয়েরা নিতে পারছে না এর বেশি, সুতরাং এখন ওর নিচে নেমে আমরা দেখব যে ছেলে আর মেয়ে উভয় আছে, তাহলে এরা তখন ওই ছেলেগুলো মেয়েগুলোকে আসবা বানিয়ে বাকি 1/3 যে বাকি আছে ওটা ভাগবো, ও তো ভাগ বসিয়ে দিব। আর শুধু ছেলে থাকলেও আসবা হয়ে যাবে। যদি মেয়ে থাকে নিচের তাহলে পাবে না, কিন্তু কারণ মেয়ে পক্ষের টোটাল ভাগই হচ্ছে 2/3, আর ওখানে করে ওরা কয়েকজন নিজের মেয়ে থাকার কারণে ওরা কি করে নিয়েছে, নিয়ে ফেলেছে। তবে এক মেয়ে যদি থাকে অর্ধেক নিয়েছে, তাহলে আরো সদস্য বাকি আছে, 6 বাকি আছে, ওটা তখন ছেলের মেয়ে, শুধু মেয়ে থাকলেও পেয়ে যাবে 6টা, যেমন এর আগে আসলো। তাই বলছেন যে মেয়ে অথবা মেয়েরা আর সৃষ্টি করতে পারবে না ছেলেদের সন্তান সন্ততির ক্ষেত্রে। ওয়াম আদম ইরসে বানাতিল ইবনে মাল আদাদ মিন ইনাসিল ফুরু আল্লাহি আলা মিনহুন্না ফাইন্নাহু বিসাবাব ইস্তিগরাক ইনাসিল ফুরু সুলুসাইন ওয়া লাইসা হাজবান। উদাহরণটি বললাম, যেমন যদি 2-3 মেয়ে থাকে মাইয়েতের, আর ছেলের কি আছে, মেয়ে আছে বা মেয়েরা আছে, তাহলে এখানেও তো পাবে না,
কিন্তু এটা আর নয়, এটা কি ওদের টোটাল ভাগই হচ্ছে 2/3 পুরোটা যেহেতু ওরা নিয়ে ফেলেছে, আর কিছুই বাঁচেনি, সেজন্য পেল না, এটা আর হইল না, এ কথাই বলছে। এখন তারপরেরটাতে যাই। 2 নম্বর কায়দা হচ্ছে আল ওসুল লা ইয়াহজুবুহুম ইল্লাল ওসুল। যেমন আগেরটা পড়লাম যে শাখারা শাখারই আর সৃষ্টি করবে, তেমনি মূল আত্মীয়রা মৃত ব্যক্তির মূল আত্মীয়দের ক্ষেত্রে আর সৃষ্টি করবে। এর উল্টোতে যাবে না, মানে মূল আত্মীয়রা শাখার ক্ষেত্রে আর সৃষ্টি করবে না। এমনটা হবে না যে দাদা আছে সেই জন্য ছেলেকে পেতে দিচ্ছে না বা মেয়েকে পেতে দিচ্ছে না, এমন হবে না। দাদা আছে মাইয়েতের, না মাইয়েতের বাপ আছে, বলি মাইয়েতের কি আছে, বাপ আছে বা দাদা আছে, বাপ আছে দাদা আছে, দাদার বাপ আছে ওপর দিকে, মাইয়েতের বাপ আছে বলে ছেলের ছেলেকে নিতে দিচ্ছে না, ছেলের মেয়েদেরকে নিতে দিচ্ছে না, এটা হবে না। শাখাদের ক্ষেত্রে আর সৃষ্টি করবে না, নিজের সাইডের আর সৃষ্টি করবে, নিজের সাইডে। ঠিক দুনিয়ার আমরা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। ধরেন একটা দেওয়াল দেওয়া আছে, পশ্চিম সাইডে দেওয়াল দেওয়া আছে, তো পশ্চিম সাইডের আর সৃষ্টি, আমার পূর্ব দিকে দেওয়াল নাই, সুতরাং এদিকে ফাঁকা, এদিক দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো, ঠিক না? হ্যাঁ, ঠিক ওই রকম বলছেন। এই কায়দা থেকে কিছু শাখা প্রশাখা বেরোবে দ্বিতীয় কায়দা থেকে, যে মূলেরই আর সৃষ্টি করবে, মূল ছাড়া অন্যদের আর সৃষ্টি করতে পারবে না। তাহলে আত্মীয় হচ্ছে 3 রকমের, এখানে এই 3 রকমটা আসবে। একটা হচ্ছে ফরু শাখা প্রশাখা আত্মীয়, আর একটা হচ্ছে ওসুল মূল আত্মীয়, আর একটা হচ্ছে হাওয়াসি সাইডের আত্মীয়, পাশের আত্মীয়, পাশের আত্মীয়। এরা কিন্তু এগুলো পড়েছেন, বলে গেছেন মনে হয়। হাওয়াসি কাকে বলে, কে বলতে পারে? সাইডের আত্মীয় কারা? নিজের ভাই, চাচা তো কেন যাচ্ছেন আপনি? নিজের ভাইরা কি মূল না, আবার শাখা না, আপনার শাখা না, আপনার বাপের শাখা। তাহলে আপনার পাশে আছে কারা? আপনার ভাইয়েরা, হ্যাঁ, আপনার আপন ভাই, চাচতো ভাই, হ্যাঁ, সদ ভাই, এরা হচ্ছে কি হাওয়াসি সাইডের আত্মীয়। ভাইয়ের ছেলেরা, ছেলেমেয়েরা, এরাও শাখা, কারণ শাখা থেকে বেরিয়েছে। আচ্ছা, তারপরে আপনার চাচারা, ফুফুরা, এরা কি? এরাও তো আত্মীয়, এরা হচ্ছে সাইডের হাওয়াসি। জি, উদাহরণ নেন তাহলে এই কায়দা থেকে কয়েকটি শাখা বেরোবে। যকুরুল উসুল লা ইয়াহজুবুহুম ইল্লা যকুরুল উসুল, পুরুষ মূলদের আর সৃষ্টি করে পুরুষ মূলেরা। মিসালু, এর উদাহরণ হচ্ছে আল আব ইয়াহজুবুল জাদ, বাপ যদি থাকে মৃত ব্যক্তির, তাহলে দাদাকে আর সৃষ্টি করে দেবে। মাইয়াতের বাপ বেঁচে আছে, সবকিছু নিয়ে যাবে, কেউ নেই, মৃত ব্যক্তির শুধু বাপ আছে আর দাদা আছে, নিচের দিকে কেউ নেই, তাহলে কি করবে? সব বাপ নিয়ে যাবে। আচ্ছা, নিচের দিকেও আছে, ছেলে মেয়ে আছে, আর বাপ আছে, দাদা আছে, তাহলে ছেলে মেয়েরা তো পাবেই, ওদের তো আর সৃষ্টি করবে না, যেমন একটু আগে জানলাম, কারণ ও মূলটা শাখার আর সৃষ্টি করবে না। ছেলে মেয়েরা পাবে মাইয়াতের, আর বাপও পাবে, কিন্তু দাদা কারণ ওই দিয়ে গেছে, বুঝছো, মূলের আর সৃষ্টি করবে। বলে আমি কাছে আছি, আমার ও আব্বাকে বলে, ওর আব্বাকে বলবে, হ্যাঁ, যে আমি হচ্ছি এই মাইয়াতের বাপ, সুতরাং আমি পাবো, আপনি তো দাদা, যান, আপনি পাবেন না এখানে। আল আব ইয়াহজুবুল জাদ, বাপ দাদার আর সৃষ্টি করবে। ও আম্মাল লা তাহজুবুল জাদ, মাও তো মূল, কিন্তু মহিলা মূল, পুরুষ মূল না। মা যদি থাকে তো দাদার আর সৃষ্টি করবে? মাইয়াতের মা আছে আর কে আছে? দাদা আছে, আর সৃষ্টি করবে না, কারণ এটা নারী পরম্পরা দিয়ে না, পুরুষ পরম্পরা দিয়ে থাকতে হবে, নারী পরম্পরা দিয়ে থাকতে হবে। এর আগে এই আলোচনাগুলি এসছে। কিন্তু লিআন্নাহা মিন ইনাসিল উসুল, কারণ এই মা হচ্ছে মূল মহিলা, মূল পুরুষ না হলে আর সৃষ্টি করবে না। এই জন্য বলেছে যকুরুল উসুল। কায়দা কি ছিল? যকুরুল উসুল, মূল পুরুষকে আর সৃষ্টি করবে, তাহলে মূল পুরুষ মূল নারীকে আর সৃষ্টি করবে না। বা এনাসুল উসুল লা ইয়াহজুবুহুন্না ইল্লা এনাসুল উসুল, নারী মূল যদি হয়, মূল নারীর আর সৃষ্টি করবে, মূল নারী আবার মূল পুরুষের আর সৃষ্টি করবে না।
মিসাল এর উদাহরণ হচ্ছে আল জাদ্দা, দাদি বা নানি, তাহজুবহাল উম্মু ওয়ালা ইয়াহজুবহাল আবু ওয়ালাউ কানাত মিন কিবালিহি। বলছেন যে দাদি বা নানি, তাহজুবহাল নানি আছে আর মাও আছে, মাইয়ে তো মারা গেল, নানি আছে আর মা আছে, কে পাবে? মা পাবে। আর মা বলবে যে মা তুই পাবি না, কারণ আমার ছেলে, আমি তুই ওপরে, তুই পাবি না। অনেক এলাকায় মাকে তুই বলে শুনেছেন, জি, খুব খারাপ লাগে। জি, বিভিন্ন এলাকা আছে, আমাদের আশেপাশে আছে। আলহামদুলিল্লাহ যে আমাদেরকে আল্লাহ ভালো তরবিয়ত করিয়েছিলেন, ভালো বাপের মাধ্যমে ছোট থেকে আপনি বলতে শিখেছি, মা তুমিটাও শিখিনি। অনেক এলাকায় তুমি আছে। আমাদের বাঙালি জাতির মধ্যে 3 রকম পরিভাষা আছে মায়ের ক্ষেত্রে। একদল বলে মা তুই, আর একদল মা তুমি। আজকাল একটা ফ্যাশন হয়েছে আবার মডার্নদের, মা তুমি, বাপ তুমি। আর আরো হাস্যকর লাগে, বাপ মা ছেলেকে বলছে আপনি কেমন আছেন বাবু। এটা একেবারে হাস্যকর। আমি শুনেছি 2-1 শেখ থেকে, আর আমাকে খুব খারাপ লেগেছে। ই কোন তরবিয়ত হইল। আর ছেলে কি বলছে, হ্যাঁ বাবা তুমি যাবে না। শেখ কে? ও শেখ, বাপ হচ্ছে শেখ, ওকে বলছে বাবা তুমি যাবে না, তুমি খাইবে না। আর ও বলছে আপনি কেমন আছেন বাবু। উল্টো উল্টো তরবিয়ত। আলহামদুলিল্লাহ আমাদেরকে সহি তরবিয়ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ যে আপনি শিখেছি, বাপ মা সবকে আপনি বলতে শিখেছি। জি, বড় ভাইকে ছোটরা আপনি বলতে শিখিয়েছে, এটাও একটা ভালো বাপের এহসান। আর না হলে অনেক জায়গায় বাপকে তুমি বললো বা আপনি বললো, ভাইকে তুই বলছো অথবা তুমি বলছি, তুমি চলে ভাইয়ের ক্ষেত্রে, কিন্তু বাপের ক্ষেত্রে তুমি, মায়ের ক্ষেত্রে তুমি, এটা খুব একটা ভালো লাগে না। জায়েজ না জায়েজ বলছি না, আপনার বাপ মা যেটা পছন্দ করে সেটাই জায়েজ, কিন্তু পছন্দ আর অপছন্দনীয়। হ্যাঁ জি, শুনতে ভালো আর মন্দ। জি, কি বলছিলাম? আল জাদ্দা তাহজুবহাল উম্মু, নানিকে বা দাদিকে আর সৃষ্টি করে মাই, ওয়ালা ইয়াহজুবহাল আব, মৃত ব্যক্তির বাপ আছে, মৃত ব্যক্তির কি আছে? বাপ আছে, আর নানি আছে, দাদি আছে। তো সঠিক মতে বাপ যেহেতু পুরুষ, সেজন্য এই নারীর আর সৃষ্টি করবে না। বাপ মাইয়াতের বাপ আছে, আর কি আছে? দাদি আছে, ওর ওপরে তো। কিন্তু যেহেতু নারী পুরুষের হয়ে গেল, সেজন্য আর সৃষ্টি করবে না। হ্যাঁ, দাদিও পাবে আর নানিও পাবে, মানে মায়ের মাও পাবে আর বাপের মাও পাবে। তাদের ভাগ হচ্ছে ষষ্ঠাংশ সদস্য। দাদির ভাগ হচ্ছে ষষ্ঠাংশ সদস্য। 3 নম্বরে বলছেন আল হাওয়াসি ইয়াহজুবহুমুল ফুরু আল উসুল আল হাওয়াসি। 3য় রকমের আত্মীয় হচ্ছে মাইয়াতের হাওয়াসি, পাশের গুলোকে আর সৃষ্টি করবে শাখা আত্মীয়তে আর মূল আত্মীয়তে। খুব সহজ কথা। পাশের যেগুলো আছে, যদি মাইয়াতের ছেলে মেয়ে থাকে, এগুলো হচ্ছে শাখা আত্মীয়। ছেলে মেয়ে আর সৃষ্টি করে দিবে পাশের গুলোকে। ছেলে যদি থাকে তাহলে কে পাবে না? ভাই পাবে না। ছেলে যদি থাকে তাহলে ভাই পাবে না, চাচা পাবে না, চাচতো ভাই পাবে না, সৎ ভাই পাবে না। এরা হচ্ছে সাইডের। আচ্ছা, ছেলে যদি থাকে তো এইরকম, আচ্ছা ছেলের কথা বললাম, আর এইরকমই শাখা তো এটা হয়ে গেল ছেলের। আর অসুল যদি থাকে, আল হাওয়াসি ইয়াহজুবহুল ফুরু আল উসুল, যেমন শাখাগুলো মানে ছেলেতে কি করবে? আর সৃষ্টি করবে। তেমনি যদি বাপ থাকে, বাপ আছে আর ভাই আছে, ভাই পাবে? বাপ আছে আর চাচা আছে, পাবে? এই কায়দা থেকে কয়েকটি শাখা প্রশাখা বেরোবে। একটি হচ্ছে কুল্লু যাকারিম মিনাল ফুরুই ইয়াহজুবুল হাওয়াসি জামিয়ান, প্রত্যেক শাখা পুরুষ সমস্ত পাশের আত্মীয়দের আর সৃষ্টি করবে। তাহলে সমস্ত পাশের আত্মীয়কে আর সৃষ্টি করার জন্য পুরুষ শাখা হইতে হবে। এই জন্য উদাহরণ ছেলের বললাম, মেয়ের বললাম না। কারণ মেয়ে কত নিতে পারে? মাইয়াতের মেয়ে আছে 1 হইলে অর্ধেক, 2 হইলে বা 3 হইলে 10 হইলে 2/3। তারপরে যে 1/3 বাঁচছে। মাইয়াতের যদি হাওয়াসি পাশের আত্মীয় ছাড়া আর কেউ না থাকে, ধরেন 2টো মেয়ে আছে বা একটা মেয়ে আছে আর ভাই আছে বা চাচা আছে, এখন 2 মেয়েকে কত দিলেন?
2/3 এক মেয়ে থাকলে অর্ধেক দিলেন, তারপরে ধন সম্পদ বাঁচছে কিনা, অবশিষ্ট অংশটা কে পাবে, আর কাছের কেউ নেই, ভাই থাকলে ভাই পেয়ে যাবে, ভাই না থাকলে তো চাচা পেয়ে যাবে, চাচাও নেই ভাইও নেই, চাচতো ভাই আছো পেয়ে যাবে। দেখেন কত দূরে চলে গেল। হ্যাঁ জি, হাওয়াশি এগুলো মিসাল। এর উদাহরণ হচ্ছে ইবন ইবন ওয়াইন নাজালা ইয়াহজুবুল আখ শাকিক, ছেলের ছেলে, মাইয়াতের ছেলের ছেলে। বলছেন যে 1 নম্বর কায়দাতে গেছি কি না, যায়নি তো, শুধু এটা বললাম না। আল হাওয়াশি ইয়াহজুবুল ফরু আল ওসুল আল হাওয়াশি, যারা সাইডের আত্মীয় তারা তাদেরকে আর সৃষ্টি করবে, শাখারাও আর মূলেরাও। ওয়াতাফাররাওয়ানা হাযিহিল কায়দা, এই কায়দা থেকে কয়েকটি শাখা বা কয়েকটি নীতিমালা বেরোবে, বা এই কায়দা থেকে কয়েকটি শাখা বেরোবে। 1 নম্বর বা আলিফ ক বলি, ক বললে বেশি ভালো, কারণ 3 নম্বর চলছে আমাদের, 3 নম্বর হাওয়াশির চলছে, 2 নম্বর ওসুলের ছিল, আর 1 নম্বর ছিল ফুরু। তো বলছেন যে কুল্লু যাকারি মিনাল ফুরু ইয়াহজুবুল হাওয়াশি জামিয়ান, প্রত্যেক শাখা মূল, শাখা না, কুল্লু যাকারি মিনাল ফুরু, প্রত্যেক পুরুষ শাখা বা শাখা পুরুষ, শাখা পুরুষ আত্মীয় পাশের লোকগুলির কি করে দেবে, পাশের আত্মীয়দের আর সৃষ্টি করে দিবে। এর উদাহরণ, হ্যাঁ ঠিকই আছে, ওখানে আছে, ঘুরে আবার এখানে ইবনু ইবনিন ওয়াইন নাজালা ইয়াহজুবুল আখ শাকিক, ছেলের ছেলে, এটা কে, শাখা কিনা, শাখা কিনা, ছেলে যেমন শাখা তেমন ছেলের ছেলেও শাখা, যদিও নিচে, যত নিচের চলে যায়। ছেলের ছেলে ওয়াইন নাজালা, যদিও নিচে, ছেলের ছেলের ছেলে। আর এদিকে আছে আপন ভাই, সহোদর ভাই। এমনি তো বাহ্যিক আমাদের উপরে ছেড়ে দিলে আমরা বলতো আরে এটা মায়ের পেটের ভাই, আর ওইটা হচ্ছে ছেলের ছেলে অনেক দূরের। না না না, এটা শাখা বেশি শক্তিশালী, এই সম্পর্কটা বেশি শক্তিশালী। সুতরাং এই ছেলের ছেলে অথবা ছেলের 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 এই কি করে দিবে, আর করবে কাকে, সহোদর ভাইকে, আপন ভাইকে কিচ্ছু নিতে দেবে না, সব নিয়ে যাবে। আসাবাহি ফাহুয়া আউলা আন ইয়াহজুবাল আম্মা শাকিক, যখন আপন ভাইকে আর সৃষ্টি করছে, তাহলে আর একটা অবস্থা যদি চাচা থাকে, ছেলের ছেলের ছেলে আছে, ছেলে আছে বা ছেলের ছেলে আছে বা ছেলের ছেলের ছেলে নিচের আরো আছে, অনেক দূর চলে গেল, তাই না। আর আরেকজন আছে মাইয়াতের চাচা, আপন চাচা, চাচা পাবে, কিছু পাবে না, অমানদুন। আর যারা এই চাচার নিচে আছে, চাচার ছেলেরা, চাচার ছেলের ছেলেরা, ওরা কেউ পাবে না, এরা সব হাওয়াশি যেহেতু। বা খ নম্বর আল উনসা মিনাল ফুরু লা তাহজু মিনাল হাওয়াশি গায়রা আওলাদিল শাখা নারী যদি থাকে, এখন তখন তো শাখা পুরুষের কথা, শাখা নারী, শাখা নারীকে মেয়ে অথবা ছেলের মেয়ে, মেয়ের মেয়ে তো পাবে না, ওইদিকে পাবে না, শুধু মেয়ে পর্যন্ত পাবে, ওইদিকে মেয়ের মেয়ে অন্য বংশের, হ্যাঁ ও পাবে না, মেয়ের তখন ভাগ শেষ হয়ে যাবে। কায়দা আল উনসা মিনাল ফুরু, শাখা নারী, শাখা নারী মানে মেয়ে অথবা মেয়ের মেয়ে বা ছেলের ছেলের মেয়ে, শাখা নারী। শাখা নারী যদি থাকে কেউ, লা তাহজুব মিনাল হাওয়াশি, যে পাশের আত্মীয়রা আছে তাদের আর সৃষ্টি করবে না। শাখা মানে নারী, শাখা সেটা কে, নারী, নিজের মেয়ে অথবা ছেলের মেয়ে আর সৃষ্টি করবে না পাশের আত্মীয়দের, একমাত্র গায়রা আওলাদিল বৈপিত্রীয় ভাইদের, বৈপিত্রীয় ভাইদের, মায়ের সন্তানদের মানে বৈপিত্রীয় ভাইদের। উদাহরণস্বরূপ বলছেন বিনতুন মা ইবনে আম্মিন নাজিল, এক মেয়ে আছে, কে আছে, এক মেয়ে আছে, এটা হলো কি, শাখা নারী। এই যে আল উনসা মিনাল ফুরু, আর সৃষ্টি করবে না, কে আছে, বিনত, মেয়ে আছে। মা ইবনিন আম্মিন নাজিল, আর আরেকটা আছে মাইয়াতের চাচাতো ভাই, চাচার ছেলে, চাচার ছেলে বা চাচার ছেলের ছেলে, আর ওই নাজেল মানে নিচে, এখানে আর সৃষ্টি করবে না, করবে না, করবে না। বলছে লিল বিনত নিসফ, কারণ মেয়ে আর কত নেবে, এক মেয়ে থাকলে অর্ধেক নিল ফারদান, অল বাকি নেবেন, আর বাকি যেটা থাকলো, যতটাই থাকলো, এক মেয়ে হইলে অর্ধেক বাকি আছে, আর 2-3 মেয়ে হইলে 1/3 বাকি আছে। এই বাকিটা কে পেয়ে যাবে, চাচার ছেলে মানে চাচাতো ভাই পেয়ে যাবে।
আরো কিছু উদাহরণ দিয়েছেন, এখন সংক্ষেপ করি। জিম গ কুল্লু যাকারি মিনাল উসুল ইয়াহজুবুল হাওয়াশি জামিআন। এতক্ষণ তো শাখার দিকে ছিলাম আর এতে ছিলাম শাখার কথা, শাখা পুরুষ আর শাখা নারীর কথা ক আর ক্ষয়। এখন আমরা আসছি মূলে। কুল্লু যাকারি মিনাল উসুল, প্রত্যেক মূল পুরুষ। মূল পুরুষ কে? মূল পুরুষ হচ্ছে বাপ বা দাদা, দাদার বাপ, এগুলো আর কি মূল পুরুষ। প্রত্যেক মূল পুরুষ যদি থাকে ইয়াহজুবুল হাওয়াশি জামিআন, সমস্ত পাশের আত্মীয়দের জন্য আড় হয়ে যাবে। খুব সহজ ভাষায়, আরবিতে যান কায়দা পড়েছে মনে হচ্ছে কি যে পড়লাম, তাই না? সহজ ভাষায় বুঝেন। মূল পুরুষ হচ্ছে প্রথম বাপ ধরি, বাপ আছে, আর হাওয়াশি হচ্ছে ভাইয়েরা, ভাই বোনেরা। এদের বঞ্চিত করবে না? করবে না? আর এরা পাবে না, কারণ বাপ আছে, বাপ সব নিয়ে যাবে। আচ্ছা, দাদা ওপরে চলে যান, দাদা ও তো মূল পুরুষ, দাদা আছে, আর কে আছে? দাদা আছে আর ভাইয়েরা আছে, তাহলে ভাইয়েরা পাবে না, দাদা পেয়ে যাবে। হ্যাঁ, দাদা পেয়ে যাবে, এই যে আর কি। যদিও এই বিষয়ে কিছু ইখতিলাফ আছে। খিলাফ আল ইমান ইউরিসুল ইখওয়া লিগাইরিল উম মাল জাদ। দাল ক খ গ, তারপরে দালে হয়ে যাবে ঘ। তাহলে আল উনসা মিনাল উসুল লা তাহজুবু আহাদা মিনাল হাওয়াশি। এখন বাকি থাকলো মূল নারী, মাইয়েতের মূল আত্মীয় নারী। লা তাহজুবু, আড় হতে পারবে না বা আড় সৃষ্টি করবে না কোন পাশের আত্মীয়দের জন্য। মাইয়েতের মূল নারী যেমন মা, দাদি, নানি, এরা যদি থাকে, মা থাকে, দাদি থাকে, নানি থাকে, তো পাশের লোকদের জন্য আর সৃষ্টি করতে পারবে না, কারণ ওরা কেউ আসামা না যে সব নিতে পারবে, ওরা সব নিতে পারছে না। মা থাকলে কত নেবে? 16 এক অবস্থায় 1/3, আর একটাতে 1/6 সদস্য, আর একটা হচ্ছে 16 বাকি, অন্যদের নিয়ে যা বাঁচবে তার 3 ভাগের 1 ভাগ। তো তারপর কিছু তো ধন সম্পদ থেকেই যাচ্ছে, যখন থেকে যাচ্ছে ওগুলোকে কারা পেয়ে যাবে? হাওয়াশি পাশের। তাহলে উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, এখানে উদাহরণ দিয়েছে মিসাল আল উম মা ইবনিন আম্মিন নাজিল ওয়া মা উখতিম মিনাল উম ফালিল উম্মি সুলুস ওয়ালিল উখতি মিনাল উম্মি সুদুস ওয়াল বাকি লিবনিল আম্মিন নাজিল। উদাহরণটা নেন, মাইয়ে তো মারা গেল আর ওর মা আছে, কে আছে? মা এক। আর একজন আছে চাচাতো ভাই আছে নিচের, চাচাতো ভাই আছে। ওয়ামা উখতিম মিনাল উম, আর কি আছে? বই পিতৃয়, মা শরিক বোন, মানে বই পিতৃয়, মায়ের শরিক কিন্তু বাপ আলাদা আলাদা। বই পিতৃয় কি আছে? বোন আছে। মা কত পাবে এখানে? যেহেতু ছেলে সন্তান নাই, কত পাচ্ছে? 3/16, 3 ভাগের 1 ভাগ পাবে। বোন কত পাবে? লিল উখত মিনাল উম, মা শরিক বোন মানে বই পিতৃয় বোন কত পাবে? সদস্য। একজন হলে সদস্য, যদি বেশি হতো তাহলে তারা 1/3 পেত। এটা হচ্ছে বই পিতৃয়দের ভাগ, এর ক্ষেত্রে আমরা পড়েছি। এগুলো মনে থাকলে বুঝতে সুবিধা। তাহলে বই উখত মিনাল উম মানে হচ্ছে বই পিতৃয় বোন। বই পিতৃয় বোন কত পেল? 6 ভাগের 1 ভাগ। আর বাকি এই দুটো মিলে কত হলো? 1/3 আর 6 ভাগের 1 ভাগ। তো অর্ধেকই থেকে গেল, আর অর্ধেক ধন সম্পদ বাকি আছে, এটা কে নেবে? মহিলারা তো নিতে পারছে না। বাকি লেবনিল আম্মিন নাজির, বাকি হচ্ছে চাচাতো ভাই যে নিচের আছে, সব চাচাতো ভাই অথবা আরো নিচে যেতে পারে, সমস্যা নাই, ওরা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আলিফ হচ্ছে ক, বা হচ্ছে খ, আর জিম হচ্ছে গ, আর দাল হচ্ছে কি ঘ। তারপরে হচ্ছে কি বলবেন? বলেন, চলেন। কারণ আমরা বাংলাতে গনে কিন্তু ক খ গ ঘ ম করে, কিন্তু আরবিতে আবজাদ হাওয়াজ হতে আলিফ বা তা সা করে নয়, আবজাদ হাওয়াজ এই দি, তো হা এটা এই জন্য হা, অর্থাৎ হা কয় নম্বর হচ্ছে? 5 নম্বর। 5 নম্বর এটা হচ্ছে শাখা। কিসের? এই কায়দার শাখা, যে কায়দাটি পড়লাম সেই কায়দাটি কি 3 নম্বর ছিল? শাখা যারা আত্মীয় তারা ইয়াহজুবুহুমুল ফুরু ওয়াল উসুল ওয়াল হাওয়াশি। আল হাওয়াশি পাশের আত্মীয় যারা, তাদের আর সৃষ্টি করবে শাখা আত্মীয়রা আর মূল আত্মীয়রা।
ওয়াল হাওয়াশি আর পাশের আত্মীয়রা আর সৃষ্টি করবে। এক কথায় যদি মূল থাকে আর উসুল থাকে তাহলে পাশেরা পাবে না। এটা এখন বুঝি। কুল্লু ফারদিন মিনাল হাওয়াশি যাকারান আও উনসা ইয়াহজুবু কুল্লা মান দুনাহু জিহাতান আও দারাজাতান আও কুওয়াতান ইযা কানা ওয়ারিসান বিতাসিবে ইল্লা ওয়ালাদুল ফালা ইয়াহজুবুহুম ইল্লাল ফারউল ওয়ারিস মুতলাকান আবিল আসলু যাকারুল ওয়ারিস। বলছেন কুল্লু ফারদ মিনাল হাওয়াশি, প্রত্যেক পাশের আত্মীয়। পাশের আত্মীয় কারা? পাশের যারা ভাইরা অথবা ভাইদের নিচে যারা আছে অথবা ভাইদের ওপরে যারা আছে। জি, ভাইদের ওপরে কারা আছে? চাচতো ভাইয়ের বাপ, চাচারা আছে, এরা হাওয়াশি। প্রত্যেক পাশের আত্মীয়রা পুরুষ হোক আর নারী হোক, ইয়াহজুবু কুল্লা মান দুনাহু, তারা আড় করবে ওই সমস্ত আত্মীয়দের যারা ওদের থেকে দূরের আছে। অর্থাৎ আপন ভাই যদি থাকে তাহলে চাচতো ভাই পাবে না, সৎ ভাই পাবে না, তাই না? এইরকমই আপন চাচা থাকে তো চাচতো চাচা পাবে না, হ্যাঁ, চাচা যদি থাকে চাচা তো ভাই পাবে না। বুঝতে পারছেন? এটা বলছে ইয়াহজুব, আড় করবে প্রত্যেক পাশের আত্মীয়, এক একজন নারী হোক আর পুরুষ হোক, এরা আড় করবে প্রত্যেক এমন ব্যক্তির যারা তার নিচে রয়েছে, তার আশেপাশে দূরে রয়েছে। জেহাতান দিকের ক্ষেত্রে, আও দারাজাতান অথবা মর্যাদার ক্ষেত্রে, আও কুওয়াতান অথবা শক্তির ক্ষেত্রে, শক্তির দিক থেকে। এজা কানা ওয়ারিসান বিতাসিব, যদি তারা ওয়ারিস হয় আসাবা হয়ে, ফরজ নয়, ফরজ তো আল্লাহ পাক করে দিয়েছেন। ইল্লা ওয়ালাদুল একমাত্র বই পিতৃয় ভাই বোন, ফালা ইয়াহজুবুহুম ইল্লাল ফার, তাদের আড় করবে বই পিতৃয় ভাই বোনদেরকে শাখা ওয়ারিস আবিল আসলু যাকারুল ওয়ারিস, অথবা মূল পুরুষ ওয়ারিস। এর উদাহরণ একটা নিয়ে আমরা শুধু, বিনতুন ওয়া উখতুম মিনাল আবি ওয়া ইবনু উখতিন শাকী ইবনু আখিন শাকীকিন ফালিল বিনতি নিসফু ওয়ালিল উখতি মিনাল আবি আল বাকি তাসিবান ওয়া তাহাজ্জুবুল উখতি মিনাল আব ইবনাল আখি শাকীক লিআন্না আকরাবু মিনহু দারাজা। বলছেন এর উদাহরণটা নেই। এক মেয়ে আছে, এক মেয়ে আছে, ও উখতুম মিনাল আব, আর একটা আছে সদবোন। উখতুম মিনাল আব মানে সদবোন আছে। ও ইবনু আখিন শাকীক, আর আপন ভাইয়ের ছেলে মানে আপন ভাতিজা আছে। এখন এই তিনজন আছে মেয়েদের। ফালিল বিনতে, মেয়েকে কত দেব? আর নিঃস্ব অর্ধেক দেবো, এক মেয়ে যেহেতু আছে। ওয়ালিল উখতে মিনাল আবে, আর বই মাতৃয় যে বোন আছে মানে সদবোন যে আছে ওকে কত দেব? বাকি পুরোটাই দিয়ে দেবো তাসিবান, আসাবা করে। একটু আগে কিন্তু বললাম যদি মেয়ে থাকে আর বোন থাকে, সে আপন বোন হোক আর আপন বোন না তাহলে সদবোনই হোক, ওই জায়গাটা সদবোন নিয়ে নেও আপন বোনের জায়গাটি, তাহলে ভাগটা কি বলেছি? অর্ধেক পেয়ে গেল মেয়ে, আর ওর সাথে আসাবা মাল গায়ের, আসাবা মাল গায়ের হয়ে বাকি অর্ধেকটা এই বোনটা পেয়ে যাবে। নিজের বোন হলেও পাবে আর সৎ বোন হলেও অর্ধেক পেয়ে যাবে। মেয়ে অর্ধেক আর বাকি আপন বোন অথবা সৎ বোন পেয়ে যাবে। আরেকজন কি আছে? ইবনু আখিন শাকীক, আপন ভাইয়ের ছেলে। এটা হচ্ছে আপন ভাতিজা, আপন ভাইয়ের ছেলে। আর ওটা হচ্ছে সৎ বোন। সৎ বোন বাকিটা আসবাহে পেয়ে গেল। ওয়া তাহজুবুল উখতু মিনাল আব ইবনাল আখি শাকীক, আর এই সৎ বোন আড় করবে কার? আপন ভাতিজার, আপন ভাইয়ের ছেলের। আপন ভাইয়ের ছেলে কিছু পাবে না। কেন? কারণ বলছেন লিআন্না আকরাবু মিনহু দারাজাতান, কারণ এ হচ্ছে মর্যাদার দিক থেকে কাছের। এটা হচ্ছে বোন, যদিও সৎ বোন, আরে বাপে তো শরীক আছে না, সৎ বোন। আর ওইটা হচ্ছে হ্যাঁ ভাতিজা, ভাইয়ের ছেলে, নিচে নামলো না, মর্যাদার দিক থেকেও পড়েছে। এইরকমই আরো কয়েকটা উদাহরণ দিয়েছে। আর আমাদের আলোচনা লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা বিভিন্ন মিসালগুলি যখন পড়ব বাস্তবে, আপনাদের বাস্তব মিসালগুলি, তখন আমাদের এই ধরনের নানা মাসলা আসবে ইনশাআল্লাহ তাআলা, তাতে আমরা জানতে পারবো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা আজকে একটু লম্বাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
কোরআন সুন্নাহর কথা বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন, ইনসাফ সুবিচারে তৌফিক দান করেন, অবিচার জুলম অত্যাচার থেকে জীবন প্রতিটি ক্ষেত্রে বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।